হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শুরু করছি 2025-এর আমার একটা কাজের ভ্লগ দিয়ে। তো দিনটি ছিল 24 জানুয়ারি। তো আমরা রীতিমতো টাইমিংয়ে পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছে গিয়েও আমরা কিছুক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম। তখনও ব্রাইডের কিন্তু গায়ে হলুদ শেষ হয়নি। আর তারপরে আমরা শাড়ি ড্রাপিংটা করে নিয়ে ব্রাইডকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম তার কেমন লুক পছন্দ। তো সে পুরোপুরি কিন্তু আমার উপরেই ছেড়েছিল। তো আমি নিজের মতন করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছিলাম। আর ব্রাইডের স্কিনে এতটা পরিমাণে হলুদ ছিল যে কি বলবো। আর ব্রাইড কিন্তু আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে ওর স্কিন টোনটা যাতে ওর মতনই থাকে, যাতে খুব বেশি ফেয়ার না হয়ে যায়। তো আমি কিন্তু সেরকম করারই চেষ্টা করেছিলাম, আর সেরকমই ওকে একটা লুক দেওয়া হয়েছিল ওর স্কিন টোনের উপরই। তো দেখো, আস্তে আস্তে আমরা আইব্রোটা আগে ড্র করে নিচ্ছিলাম, তারপর ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে ফেস মেকআপটা স্টার্টিং করি। তারপর দেখো, আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর হাইলাইট পার্টগুলোতে হাইলাইট করে নিচ্ছিলাম। দেখো, সব ব্রাইডের ডিমান্ড যেমন একরকম হয় না, সেরকমই কিন্তু সব ব্রাইডের বিহেভিয়ারও কিন্তু একরকম হয় না। তো সেদিন আমার ব্রাইড কিন্তু খুব হাসি খুশি ছিল, আর তার বিহেভিয়ারও কিন্তু খুব ভালো ছিল। আমরা কিন্তু কাজ করেও খুব হ্যাপি হয়েছিলাম ওর সাথে। তো তারপর দেখো, আমরা ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশার আমি পিএসসির অ্যাপ্লাই করেছি, ক্রিম ব্লাশার। তো তারপর আমি দেখো একটা পাউডার দিয়ে, লুজ পাউডার দিয়ে স্কিনটা পুরোপুরি সেট করে নিচ্ছিলাম। তারপর কিন্তু ওর আই মেকআপটা স্টার্ট করে দিই। আর আই মেকআপ করার পর ওর লুকটা যেন আরও বেশি ভালো লাগছিল, আর ওর চোখ দুটো খুবই সুন্দর লাগছিল আই মেকআপটা কমপ্লিট করার পর। লিপস্টিক কমপ্লিট করি। লিপস্টিক পরানোর আগে যেরকম লাগে, লিপস্টিক পরানোর পর কিন্তু লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর যতক্ষণ না তুমি লিপস্টিক পরাচ্ছ ততক্ষণ কিন্তু কেমন জানি আনকমপ্লিট লাগে সব কিছুই। তো দেখো, তারপরে একটা আমি কলকা করে নিয়েছিলাম। বেঙ্গলি ব্রাইড কলকা ছাড়া তো ইম্পসিবল। তো তারপর দেখো আমার ফাইনাল লুক। তো ব্রাইড তো খুব হ্যাপি হয়েছিল। তোমরাও জানিও আমার এই লুকটি কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।